الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী আর সর্বশ্রেষ্ঠ মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এই কথা প্রমাণ করার জন্য, এই কথার আত্মবিশ্বাস রাসূলকে দেওয়ার জন্য মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় হযরত জিবরিলের সাথে যখন পৌঁছলেন, সিদরাতুল মুনতাহার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে এর পরে আমার যাওয়ার আর অনুমতি নেই, আপনি এখন সামনে যান। এক রিওয়ায়াতে আছে হযরত জিবরিল বলেন, যদি আমি আর এক পা আগাই তাহলে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। লাউ তাকাদ্দামতু লাহতারাকতু। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগালেন এবং আল্লাহর আরশে গেলেন। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে এত কাছে গিয়েছি যে আমার এবং আল্লাহর মাঝখানে মাত্র 2 হাতের মতো পার্থক্য ছিল। তো আল্লাহ তাআলা তার রাসূলকে, তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন
এবং তার রসুলকে তার উম্মতের জন্য উপহার পাঠিয়েছেন, আর সেটা হলো নামাজের উপহার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ তাআলার সাথে কথোপকথনের সুযোগ করে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সান্নিধ্যে নিয়ে গেছেন, এভাবেই তার সমস্ত উম্মতরা যাতে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারেন, কারণ তার সমস্ত উম্মত নবীর মতো মর্যাদা পাবে। নবীদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার উম্মতদেরকেও সে দায়িত্ব দেওয়া হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ নবীদেরকে যেভাবে অন্যের কল্যাণের জন্য, তাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো অন্যের কল্যাণ, তোমরা শ্রেষ্ঠ জাতি, শেষ নবীর উম্মত, তোমাদেরও সৃষ্টির মূল লক্ষ্য হলো অন্যের কল্যাণ করা। অন্যের কল্যাণ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর এই ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গিয়ে ধাপে ধাপে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। আর যখনই তোমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে, তখনই তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেহ লাগবে। যেভাবে আল্লাহর রসুল মক্কায় লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়ার পরে তায়েফে অনেক আশা করে গিয়েছিলেন, সেখানেও যখন লাঞ্ছিত হলেন, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেরকম মেরাজের ব্যবস্থা করেছেন, এভাবেই সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। আস-সালাতু মিরাজুল মুমিন, হাদিসের মধ্যে আছে নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের দ্বারা ইউনাজি রব্বা, মুমিন যখন নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহর সাথে কানে কানে কথা বলে। আরো স্পষ্ট হাদিসে আছে, যখন কোনো মুমিন নামাজে দাঁড়ায় আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে বলে, তো এর উত্তর আল্লাহ তাআলা দিতে থাকেন, হামিদানি রব্বি ওয়া মাজ্জাদানি রব্বি, আর রহমানির রহিম, এর উত্তর আল্লাহ দেন। প্রতিটা কথা যেটা বলে সেটার উত্তর আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। তো উম্মতকে উপহার হিসাবে এরকম মেরাজ দিলেন, নামাজের উপহার দিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। তো হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনাকে আল্লাহ তাআলা কি দিল? তো হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। তো হযরত মুসা বলেন, জাযাবতু ক্বাবলাকা বিউম্মতি ফালাম ইয়াস্তাতি, যে আমি আপনার আগে আমার উম্মতকে নামাজের আদেশ করেছিলাম, কিন্তু তারা এই নামাজকে ঠিক মতো আদায় করতে পারে নাই। তো আপনাকে যে 50 ওয়াক্ত নামাজ দিতে, এটা আপনার উম্মত আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান, ওয়াসালিত তাখফিফ, আরো কমিয়ে দেওয়ার জন্য, আরো সহজ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন। তো গিয়ে বলতেছেন, আমি তো শুনলাম যে আমার উম্মত নাকি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তো আমি আপনার কাছে আরো সহজ করার জন্য দরখাস্ত করতেছি। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আর 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। তারপর আবার হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। আবার জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, সহজ করলো? তো বলতেছেন, হ্যাঁ 45 ওয়াক্ত করে দিয়েছে। বলে 45 ওয়াক্তও পারবে না, এটাও তোমার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে, আবার আল্লাহর কাছে যাও। আবার গেছেন, আবার এরকম বললেন, হে আল্লাহ একটু যদি সহজ করে দেন। তো আরো 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আবার ফিরলেন, আবার হযরত মুসা বলতেছেন পারবে না 40 ওয়াক্ত। আবার গেলেন,
35 ওয়াক্ত করলেন, আবার ফিরে আসলেন, আবার হযরত মুসা বলতেছেন পারবে না 35 ওয়াক্ত, আবার গেলেন, আবার আল্লাহ আরো কমিয়ে দিলেন 30 ওয়াক্ত, বললেন 30 ওয়াক্তও পারবে না, আবার গেলেন 25 ওয়াক্ত, বলে 25 ওয়াক্তও পারবে না, আবার গেলেন 20 ওয়াক্ত, 20 ওয়াক্তও পারবে না, আবার গেলেন 15 ওয়াক্ত, 15 ওয়াক্তও পারবে না, আবার গেলেন 10 ওয়াক্ত, বলে 10 ওয়াক্তও পারবে না, আবার গেলেন 5 ওয়াক্ত। আবার হযরত মুসার সাথে দেখা, কি বলে 5 ওয়াক্ত, বলে 5 ওয়াক্তও পারবে না, আরো দরখাস্ত করেন, আরো সহজের দরখাস্ত করেন, আমার উম্মতকে তো মাত্র 2 ওয়াক্ত নামাজের আদেশ করেছিলাম, এই 2 ওয়াক্তই তারা আদায় করতে পারেনি, তা আপনি আরো সহজের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, ইন্নী লা আস্তাহি মিন রব্বি, আমি এখন লজ্জা পাচ্ছি, আমি আমার রবের কাছে লজ্জা পাচ্ছি যে আবার কিভাবে যাব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গেলেন না, ফিরে আসলেন। তো তখন আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা দিতেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতের জন্য সহজ করেছেন, আর ওয়াআতাইতু লাকাল আজরা কুল্লা, আপনি আপনার উম্মতের জন্য সহজও পেয়েছেন, কিন্তু যেই নামাজের আদেশ আমি করেছিলাম তার জন্য যে ফজিলত, যে সওয়াব আমি রেখেছিলাম, সেই সওয়াব আমি আপনার জন্য কমাই নাই, সেই সওয়াব আপনার জন্য আমি সংরক্ষিত রাখছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে নামাজ নিয়ে আসলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 7ম আসমানে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো 6ষ্ঠ আসমানে ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অতিক্রম করার পরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কিছুই বললেন না, তো মুসা আলাইহিস সালাম এত পিরাপিরি কেন করলেন? তো মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন রকম হিকমতের কথা বলেন। যে এক হলো, অন্য কোন নবীর উম্মতের জন্য নামাজ ফরজ ছিল না, একমাত্র হযরত মুসার উম্মতের জন্য নামাজ ছিল। দ্বিতীয়ত, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যার পরে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো হযরত মুসা আলাইহিস সালামের। তো উনি ওনার উম্মতকে নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, যেটা অন্যদেরকে নাই। আরো একটা হিকমত বলেন যে হযরত মুসা আলাইহিস সালামের যেরকম সাহস আর সত্য কথা বা সঠিক কথা বলার জন্য যেরকম সাহস হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে দেখিয়েছেন, এরকম সাহস অন্য কোন নবী দেখান নাই। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম তাকে বারবার পাঠিয়েছেন। তারপরে আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো 5 ওয়াক্তই একসাথে দিয়ে দিতে পারতেন। তো আল্লাহ তাআলা তো জানতেন যে 5 ওয়াক্তই ফরজ করব, তো এই বারবার কেন আনা নেওয়া করলেন? এটা তো একটা বিরক্তিকর মনে হয় যে একজন বড় বস যদি অফিসে থাকে, একটা সমস্যার সমাধানের জন্য যদি তার কাছে 2 বারের চেয়ে 3 বার যায়, সে তো বিরক্ত হয়ে যাবে। তো আল্লাহর রাসূল 1 বার না, 2 বার না, 3 বার না, কতবার গেলেন কমানোর জন্য। এত যদি কমাইতে যায়, কেউ যদি চাকরি দেয় যে তোমার 8 ঘন্টা ডিউটি, এখন স্যার আমার তো সমস্যা, আমি তো 8 ঘন্টা পারবো না, আচ্ছা ঠিক আছে যাও তোমার আধা ঘন্টা। আবার গেল, স্যার আমার তো বাসায় আমার স্ত্রী অসুস্থ, আমি তো 7.5 ঘন্টাও পারবো না, ঠিক আছে যাও আরো 8 ঘন্টা কমাই দিলাম। আবার যদি যায়, স্যার 7 ঘন্টাও তো পারবো না, আমার বাচ্চাদেরও তো স্কুলে দিয়ে আসতে হয়, আচ্ছা যাও আরো 8 ঘন্টা কমাই দিলাম। স্যার এটাও 6.5 ঘন্টাও তো পারবো না। তাহলে তখন সেই বস কি করবে? আরে কি আর চাকরিতে রাখবে? চাকরিতে আসতো কেন তুমি তাহলে? তো আল্লাহ তাআলার কাছে বারবার আসতেছে যাচ্ছে, বারবার আসতেছে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, হযরত মুসা আলাইহিস সালাম কে জিজ্ঞেস করতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তো হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা হিয়া আতাই, আমার হাতে হলো লাঠি। এতটুকু বললেই হইতো। আতাওয়াক্কা বিহা, আমি এই হাঁটি দ্বারা ট্যাকও লাগাই, ভর দিয়ে হাঁটি। ওয়া আহুসু বিহা, এটা দিয়ে পাতা পারি। তারপরে ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, পাতা পেরে আবার এইগুলো দিয়ে ছাগল খাওয়াই, আবার ছাগলকে চড়াই। আরো অনেক 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 কাজ আছে। আল্লাহ কি এত কিছু জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে তোমার হাতে কি?
সোজা উত্তর দিলেই হয়তো যে আমার হাতে লাঠি। সে এত কথা বলতে গেল, এরকম এত বড় আল্লাহ তাআলা জালিলুশ শান, তার সামনে বললে তো আল্লাহ রাগ হওয়ার কথা না। যে মাহবুব, যে যাকে ভালোবাসে তার সাথে যত বেশি কথা বলতে পারে, যত সময় তার সাথে থাকতে পারে, এটাই তার জন্য ভালো লাগে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার যাচ্ছেন আসতেছেন, এটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগতেছে। সে বারবার যাবে আসবে, বারবার যাবে আসবে, এটাই আল্লাহর কাছে ভালো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হচ্ছেন যে বারবার যে কোনো ছুতায় আল্লাহর কাছে যাওয়া যাচ্ছে। সহিহ রিওয়ায়াতে আরো কিছু আছে, জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তখন অনেক সুন্দরী এক নারীকে দেখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চোখ ফিরিয়ে ফেলছেন, অনেক সুন্দরী। তো হযরত জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, এত সুন্দরী নারী এখানে কে, আর আমার সামনে আসলো? আমারই তো তার প্রতি আগ্রহ লেগে যাচ্ছিল, আমি চোখ ফিরিয়ে নিচ্ছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে এই নারীকে আল্লাহ তাআলা বিশেষভাবে তৈরি করেছেন আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার জন্য। যায়েদ ইবনে হারেসা দুনিয়াতে বিবাহ করছিলেন জায়নাবকে, অথচ তার স্ত্রী তাকে পছন্দ করত না। তাকে অনেক তার সাথে সংসার করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার স্ত্রী তাকে পছন্দ করত না, কারণ তিনি গোলাম ছিলেন আর তার স্ত্রী বড় বংশীয় ছিলেন, এই দুঃখ। তারপরে শুধু এতটুক না, হযরত যায়েদ ইবনে হারেসার সাথে যখন মনোমালিন্য হচ্ছে না, হযরত জায়নাবকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরত জায়নাবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ করিয়ে দিলেন। এটা যতই হোক মানুষ হিসাবে সবারই দুঃখ লাগবে। হযরত যায়েদ ইবনে হারেসারও দুঃখ লাগতেছে যে আমার সাথে যার মনোমালিন্য হয় নাই, যে আমার উপরে এত অবিচার করলো, আর আল্লাহর রাসূল বুঝি তাকে বিয়ে করলো, তার সাথে রাগ দেখাইতো কমপক্ষে। তো আল্লাহ তাআলা ওই যায়েদ ইবনে হারেসার মনের কষ্ট দূর করার জন্য এমন এক সুন্দরীকে আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন, যেই সুন্দরীর বর্ণনা, যেই সুন্দরীর সুসংবাদ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে বসেই সুসংবাদ দান করছেন। দুনিয়াতে যে এতটুকু ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার জন্য অনেক বড় পরিণাম রাখবেন। আর এক রিওয়ায়াত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন নাকি গেলেন, হাঁটতেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারের কাছে যাওয়ার ওই পথে, ওইখানে কোনো ফেরেশতাদের অনুমতি নেই যাওয়ার। তো সেখানে একটা জুতার আওয়াজ পেলেন, খসিফা না আলী। জুতার আওয়াজটা হযরত বেলালের আওয়াজের মতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন, খুঁজলেন, কিন্তু কাউকেই দেখলেন না। তো দুনিয়াতে এসে হযরত বেলালকে জিজ্ঞেস করতেছেন যে আমি যখন নাকি আল্লাহ তাআলার আরশের কাছে যাচ্ছিলাম, যেখানে নাকি কারো যাওয়ার অনুমতি নাই, সেখানে আমি তোমার পায়ের খরমের আওয়াজ পাচ্ছিলাম। তুমি এমন কি আমল করো যেই আমলের বদৌলতে তুমি এত উঁচায় চলে গেছো? তো হযরত বেলাল বলতেছেন যে আমি তো তেমন কোনো আমলই করি না, হে আল্লাহর রাসূল, আপনি জানেন আমি এতটুকু করি যে আমার যখনই ওযু ভেঙে যায় আমি আবার সাথে সাথে ওযু করি। যখনই আমার শুধু নামাজের জন্য ওযু করি আমরা যেরকম করি সেরকম না। হযরত বেলাল বলতেছেন যখনই আমার ওযু ভেঙে যায় আমি সাথে সাথে ওযু করি, সবসময় আমি ওযু অবস্থায় থাকতে চেষ্টা করি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার এই আমলের কারণেই আমি তোমার জুতার আওয়াজ সেই আরশ মহল্লায় পাই। তো হযরত বেলালও দুনিয়াতে অনেক কষ্টে জীবন যাপন করছেন। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন, সামাজিক নির্যাতন, বিভিন্নভাবে তাকে নির্যাতন করে। তার বদলাও আল্লাহ তাআলা আখিরাতে রাখতেন, আর সেই সুসংবাদ দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তাদেরকে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আরশ মহল্লায় যাচ্ছেন, তখন ওখানে বলছিলাম বাইতুল মামুর, যেমন দুনিয়ায় বাইতুল্লাহ, ওইটার একেবারে সরাসরি উপরে আসমানে, সপ্তম আসমানের উপরে বাইতুল্লাহর একেবারে সরাসরি বাইতুল মামুর, ওইখানে সমস্ত ফেরেশতারা ইবাদত করেন। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে লাগিয়ে রাখতেন যে তোমরা সিজদা করো। তো কিছু ফেরেশতা সিজদার মধ্যে আছে, একেবারে পৃথিবীর শুরু থেকে, তাদের সৃষ্টি শুরু থেকে সিজদায় আছে, কিয়ামত পর্যন্ত তারা ওই সিজদায় থাকবে।
কিছু ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা রুকু করো, তো কিছু ফেরেশতা রুকুতে আছে, একেবারে তাদের সৃষ্টি শুরু থেকে রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকুতেই থাকবে। কিছু ফেরেশতাদেরকে বলছে তোমরা আত্তাহিয়াতুতে থাকো, বৈঠকে থাকো, বৈঠকে আছে, কিয়ামত পর্যন্ত বৈঠকে থাকবে। কাউকে বলছেন তোমরা কেরাতে দাঁড়িয়ে থাকো, নামাজে দাঁড়িয়ে থাকো, নামাজে দাঁড়িয়েছে একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইবাদত দেখে খুব অবাক হয়ে গেলেন, কিরকম ইবাদত ফেরেশতারা করতেছে। এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, যার কোনো গুনাহের কোনো অবকাশ নাই। গুনাহ কি কোনো সাধারণ ইবাদত ছাড়া যার কোনো কাজই নাই, যে সেজদায় শুধু সেজদাই আছে, আল্লাহর ইবাদতই আছে, আর কোনো কিছু নাই। এর চেয়ে বড় আর উত্তম কে হইতে পারে? তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়ে দিচ্ছেন যে দেখেন, আমি আপনাকে সবচেয়ে উত্তম বানিয়েছি, আর আপনার অনুসরণ যারা করবে তাদেরকেও সবচেয়ে উত্তম বানিয়েছি। আর এই উত্তম হওয়ার জন্য যা লাগবে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি দেখতেছেন যে একজন সেজদায় আছে, সারা জীবন সেজদাই করে আছে, এ অনেক উত্তম হয়ে যাচ্ছে, এটা আপনাকে দিয়ে দিচ্ছি। রুকুতে আছে, মনে হচ্ছে যে আপনার এই আপনার কি উত্তম হয়ে যাচ্ছে, রুকু আপনাকে দিয়ে দিচ্ছি। আর একজনকে কেরাত করতেছে দেখতেছেন, এটাও দিয়ে দিলাম। আর একজনকে দেখতেছেন আত্তাহিয়াতু আছে, এটাও দিয়ে দিলাম। আপনাকে আমি এমন নামাজ দিলাম, যেই নামাজে রুকু আছে, যেই নামাজে সেজদা আছে, যেই নামাজে কেরাত আছে, যেই নামাজে আত্তাহিয়াতু আছে, বৈঠক আছে, সব আমি আপনাকে দিয়ে দিলাম। সমস্ত ইবাদত এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়ে দিতেন। এই উম্মত যদি ঠিক মতো ওই ইবাদতটা করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে, ওই ফেরেশতাদের হাজারো হাজারো গুণ উপরে অনেক উত্তম এই উম্মত হয়ে যাবে। এই উম্মত যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে দেখিয়েছেন ও সাহাবায়ে কেরামের মাধ্যমে, এই উম্মত 2 রাকাত নামাজ পড়তে, শুধু 2 রাকাত নামাজ পড়তে। ফেরেশতাদেরকে যেভাবে আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে অলৌকিক, এই মেরাজের মতো অলৌকিক ঘটনা যেরকম নবীদেরকে দিতেন, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়তেন, অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের জন্য দিয়ে দিতেন। একজনের সন্তান মারা গেছে, মরেই গেছে, তো 2 রাকাত নামাজ পড়তেন তার মা, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার এই সন্তান এখন মারা গেছে, এখন যদি আমি আমার গোত্রে ফিরে যাই তাহলে সবাই বলবে যে আমি মুসলমান হইছি, এই কারণে আমার সন্তান মারা গেছে। দয়া করে আপনি আমার এই মৃত সন্তানকে জীবিত করে দেন, যাতে আমিও মুসলমান থাকতে পারি, আর আমার মাধ্যমে আমার গোত্রের মানুষও মুসলমান হইতে পারে। তো রিওয়ায়াতে আছে ওই মৃত সাহাবী সে জীবিত হয়ে গেছে। তারপরে আরো প্রায় 10 থেকে 12 বছর সে জীবিত ছিল, জীবন যাপন করছে 2 রাকাত নামাজের উসিলায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই নামাজ দিয়ে দিতেন, যেই নামাজের মাধ্যমে এই উম্মত সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে, সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজে গেছেন, অনেকেই অবাক হন যে এই মেরাজ এগুলো তো কাল্পনিক কাহিনী। জান্নাত জাহান্নামের কথা হুজুররা বলে, কাল্পনিক কথা বলে মানুষকে প্রতারণা করে, ধোঁকা দিয়ে মানুষকে অন্ধ করে রাখে। বলে যে এইটা করো, মহিলারে ঘরের মধ্যে আটকে রাখো, তাহলে জান্নাত পাবো। অন্ধ করে তারপরে মহিলারে ঘরে আটকে রাখে, অন্ধ করে তারপরে তার পকেট থেকে সব টাকা নিয়ে যায়, অন্ধবিশ্বাস তৈরি করে দেয়। তো তারা বলে এই মেয়েরা যেগুলো তো কাল্পনিক কাহিনী। আকাশের মধ্যে একটা স্তর আছে যেখানে অক্সিজেন নাই, তো আকাশে যদি আল্লাহর রাসূল যাইতেই হয় তাহলে তো সে তো আর জীবিত ফিরে আসার কথা না, সে তো মৃত লাশ হয়ে ফিরে আসার কথা। অক্সিজেন নাই ওইখানে, আর শ্বাস প্রশ্বাস নিবে কেমনে? আকাশের মধ্যে একটা স্তর আছে যেখানে তাপমাত্রা এত বেশি, ওখানে এই মানুষ পদার্থ যদি, মানবীয় কোনো পদার্থ যদি ওখানে যায়, সাথে সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো সে যদি আকাশে গিয়েই থাকে তাহলে তো তার ছাই আসার কথা, মানুষ হিসেবে তো ফিরে আসার কথা না। আকাশের মধ্যে একটা ওজনের স্তর আছে, সেখানে আর কোনো ওজন থাকে না, তো সেটা তো পার হওয়ার কথা না।
আকাশের মধ্যে একটা বরফের স্তর আছে, সেটা তো পার হওয়ার কথা না। এইগুলো এগুলো যেগুলো বলে এগুলো সব অলৌকিক কাহিনী। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে যুক্তি দিতেন, বিদ্যা দিতেন, কিন্তু ওই বিদ্যাটা, ওই যুক্তিটা একটা পরিমিত বিদ্যা দিয়েছেন। যদি ওই পরিমিত বিদ্যা অনুযায়ী, পরিমিত যুক্তি অনুযায়ী মানুষ যদি চলে, তাহলে সে সঠিক জিনিস পাবে। ইসলামের সব আদেশ দিতে সবগুলোর মধ্যে যুক্তি আছে। কেউ যদি বেশি যুক্তিবাদী হয়, তখন সে ওইখান থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ফিরে আসলেন, তো ফিরে আসার পরে যখন নাকি ওই কাফেরদেরকে, কুরাইশদেরকে যখন নাকি ইসরার কথা, মেরাজের কথা বললেন, সাধারণ কাফেররা সবাই তো তালি বাজাইতে থাকলো আর উপহাস করতে থাকলো। আমি বলছিলাম অনেক দুর্বল মুমিন তারাও কাফের হয়ে গেছে। কোরআনের মধ্যে যেটা আল্লাহ বলেন, ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, হে নবী আমি আপনাকে যে দর্শনটা দেখিয়েছি, যে দর্শনটা আপনাকে দিয়েছি, আপনি যে আকাশ দেখতেন, আপনি যে সিদরাতুল মুনতাহা দেখতেন, জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন, আপনি যে বাইতুল মুকাদ্দাস দেখতেন, আপনি যে আপনার রবকে দেখতেন, এই যে দর্শনটা, দেখাটা আপনাকে যে দিয়েছি, এটা শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। আপনাকে আমি যে এত ঘুরাইলাম, এটা কি জন্য ঘুরাইছি? আপনাকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। তো যখন নাকি আল্লাহ রাসূল বললেন সবাইকে যে আমি এরকম বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, অমুক গেছিলাম, অনেক দুর্বল মুমিন তারা কাফের হয়ে গেছে। কাফেররা যখন বলতেছে যে দেখো আমরা তো এতদিন বলতাম তোমাদের নবী পাগল পাগল পাগল, এখন দেখো সত্যিকারের পাগল। বলে কি হয়েছে? বলে সে নাকি আকাশে ঘুরে আসছে, সে নাকি বাইতুল মুকাদ্দাসে ঘুরে আসছে। বলে না, এরকম বলতেই পারে না, যাও শুনো। তারপর দুর্বল মুমিনরা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করে যে হে আল্লাহ রাসূল, আপনি কি আসলেই বাইতুল মুকাদ্দাসে গেছেন, আজ আকাশে গেছেন? বলে হ্যাঁ গেছি। সাথে সাথে দুর্বল মুমিনরা চলে গিয়ে কাফের হয়ে, আরে আসলেই তো পাগল হয়ে গেছে। তো কিছু এরকম ওই দুর্বল মুমিন হযরত আবু বকরের কাছে আসছে, এসে বলতেছে এই যে দেখো তোমার সাথী তো পাগল হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে সে তো বলতেছে সে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছিল, আকাশ আসমানে গেছিল। বলে না, সেটা বলতেই পারে না, তোমরা মিথ্যা বলতেছো। বলে না, এরকম বলতেছে, তুমি যাও দেখো গিয়ে শুনো। তখন কি বলেন হযরত আবু বকর, যদি এরকম সত্যি বলেই থাকে ফাকাদ সাদাকা, তাহলে সে সত্যি বলেছে। তো হযরত আবু বকর গেলেন। তারপরে হযরত ওইখানের বেশ কিছু পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পরীক্ষা নেওয়ার, যে ঘটনা আমি বলছি, পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করলেন বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, কয়টা খুঁটি, কয়টা ই। তখন ঠিক মতো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলে দিলেন 12টা দরজা, 12টা জানালা, এতটা খুঁটি বলে দিলেন। আবার বলেন তো আমাদের যে কাফেলা গেছে, এই কাফেলা কোথায় আছে? বলে অমুক জায়গা আছে। তা ওইখান থেকে আসার সময় আমি আবার পানি খাইছি। আবার তাদের মধ্যে যারা ফিরবে সবার আগে যেটা আসবে ওই ধরনের একটা উট সবার আগে আসবে, এটাও আল্লাহ রাসূল বললেন। তো বলার পরে দেখে ঠিকই আল্লাহ রাসূল যা বলতেন সবই ঠিক। এখন দেখেন এখানে যদি আল্লাহর রাসূল বাস বলতেন তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করো, আমি তোমাদেরকে আর যুক্তি দিতে পারবো না। বা আল্লাহ তাআলাও বলতেন যে তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করো, আমি আর আল্লাহ রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাস কেমনে এনে আর হাজির করতে পারবো না, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি হাজির করতে পারবো না। না, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে সামনে এনে নিয়ে হাজির করলেন, ওই কাফেলার সাথে দেখা করাইলেন, ওই কাফেলার কি কি হবে সেগুলোও আল্লাহ রাসূলকে শিখাইয়া দিলেন। যে এখন ওই দুর্বল মুমিনরা যারা ছিল, যারা নাকি মুমিন একটু যুক্তি চাচ্ছিল, একটু বুঝতে চাচ্ছিল যে আসলেই কি আল্লাহ রাসূল গেছে কিনা, একটু বুঝতে চাচ্ছিল, তাদের সামনে স্পষ্ট হয়ে গেল। এই অলৌকিক বাইতুল মুকাদ্দাসের সব যখন বলতে পারলো, আর এই কাফেলার কথাও যখন বলতে পারলো, তাহলে তো সত্যি এখন যেই দুর্বল মুমিনরা কাফের হয়ে গেছিল তারা আবার মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু মানুষ তো মুসলমান হয়ে গেছে, আর কিছু মানুষ যারা কাফের ছিল বা আরো যারা
মোমেন দুর্বল মোমেনের মধ্যে আরো বেশ কিছু ছিল, তারা বলল না এগুলা যা বলতেছে এই বাইতুল মুকদ্দাসের কথা আর ওই ঈশের কাফেলার কথা যাই বলতেছে এগুলা সব মিথ্যা, বানায় বানায় বলতেছে। এক জিনে আইনা তার সামনে হাজির করছে, ওই জিন তার সঙ্গে আছে, ওই জিন দেখায় দিতে তারে। তো যে নাকি বেশি যুক্তিবিদ্যা বেশি যুক্তি চায় সে পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি ইসলামকে বুঝতে চান, অল্প যদি আপনার যুক্তি পেয়ে যান, ইসলামকে মেনে নেন, আপনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যতটুকু পাইছেন বাস মেরাজকে আমি বিশ্বাস করতেছি। আর যদি আপনার মনে হয় যে মেরাজ বাইতুল মুকদ্দাস দেখতে ঠিকই আছে, কিন্তু ওই আসমানে ওই আকাশে সাত আসমানে তার সাত জমিনে কিভাবে যাবে, ওটা তো সম্ভব না। ওখানে তো আকাশ নবম আছে, আকাশের স্তর আছে, ওখানে তো অক্সিজেন নাই, ওইখানে তো এইটা নাই এইটা নাই, এটা তো সম্ভব না। আপনি যদি আরো বেশি করতে চান তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। বর্তমান বিজ্ঞান, এই বিজ্ঞানের মধ্যে যদি আপনি অল্পতে থাকেন, দেখেন বিজ্ঞান এখন যাচ্ছে না, বিভিন্ন গ্রহে যাচ্ছে না, তারা তো ওই স্তর পার হয়ে যাচ্ছে। তারা যাচ্ছে কিভাবে, অক্সিজেন নাই, নিয়ে যাচ্ছে অক্সিজেন। তো আল্লাহ তাআলা কি আল্লাহ রসুলকে অক্সিজেন দিতে পারে নাই? ওই যে স্তরে নাকি গেলে শরীর পুড়ে যাবে, ওই স্তরে যাচ্ছে না মানুষ, যায় কিভাবে? শরীরের মধ্যে ওই তাপ রৌদ্র জাতীয় কোনো কিছু উপরে পড়ে নেয়, রৌদ্রের সাথে রৌদ্র মিলে যায়, রৌদ্রকে রৌদ্র পুরাইতে পারে না। তো আল্লাহ রসুলের পুরো শরীরের মধ্যে আবরণের মধ্যে একটা রৌদ্র দিয়ে দিতে পারে নাই? এখন রকেট, আগে চিন্তা করতে এখান থেকে বাইতুল মুকদ্দাস 40 দিনের পর যাবে কিভাবে? রকেট দিয়ে যদি যায় তাহলে তো 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে ফেরত চলে আসা যাবে। যেটা কি হচ্ছে না? হয়তো এতটুকু হচ্ছে, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এতখানি দেখাইছে, এটাও সম্ভব। এখন মানুষের কাছে সম্ভব না, একসময় এটাও সম্ভব। এগুলো সবই সত্যি। আর এইগুলোর পক্ষেই যত বিজ্ঞান আর যত কিছু সবই ইসলামের পক্ষে, সবই ইসলামের স্বার্থে হচ্ছে। কিন্তু আমরা বুঝতেছি পুরো উল্টাটা। আমরা কোথায় বিজ্ঞানকে ইসলামের স্বার্থে লাগাবো, আমরা করতেছি কি বিজ্ঞানটাকে ইসলামের বিপরীত মুখে লাগাইতেছি। যদি কেউ ইসলাম মানে তাহলে সে আধুনিক হইতে পারবে না, তাহলে সে শিক্ষিত হইতে পারবে না, তাহলে সে বিজ্ঞান শিখতে পারবে না। অথচ ইসলামের মধ্যে যত বিজ্ঞান, এই মেরাজে যাওয়ার বিজ্ঞান, এই আকাশ আছে, আসমান আছে, এত গ্রহ আছে, এত নক্ষত্র আছে, এই বিজ্ঞান কোথায় পাইছে? যারা এই গ্রহ খুঁজতে যাইতেছে, আকাশের মধ্যে হাওয়ার মধ্যে খুঁজতেছে, কোথায় খুঁজে? সূত্র কোথায় পাইছে? ওই ইসলামই তো বলছে আল্লাহ রসুল এরকম অমুক গ্রহে গেছে, অমুক গ্রহ থেকে আসমানে গেছে। এখন তারা গ্রহের পরে গ্রহ খুঁজতেছে। তো ইসলামের মধ্যেই যে সব বিজ্ঞান আছে, ইসলামের স্বার্থেই যে সমস্ত বিজ্ঞান যা কিছু হচ্ছে, একসময় মানুষের কাছে সন্দেহ লাগতো, আমাদের কাছেও সন্দেহ লাগতো, আল্লাহ এরকম মুনকার নাকিররে নাকি দোনো পাশে রাখছে, যে আমল করতেছি সব কিয়ামতের দিন দেখানো হবে, কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনের মধ্যে আছে আজকে মুখ বন্ধ, কিয়ামতের দিন মুখ বন্ধ। বলবে যে আল্লাহ করি নাই, উপায় নেই, মুখ বন্ধ। হাতে কথা বলবে, এই হাত দেখাবে, হাত অমুক অমুক গুনাহ করছে, পা অমুক অমুক গুনায় দৌড়াইছিল, মাথা দিয়ে অমুক অমুক গুনাহ করছে, সব অন্য কিছু বলতে থাকবে, ভিডিও ছেড়ে দেওয়া হবে। মানুষ আরে এটা কেমনে হয়, আমি কোন সময় কোন গুনাহ করছি এগুলো দেখাবে কেমন? এখন ভিডিও আবিষ্কার হয়েছে, সবার পকেটে পকেটে মোবাইল ক্যামেরা আছে। এখন মানুষ কে কি করতেছে, অপরাধ ওই পুলিশে ওই 10 টাকা খায়, এটাও মানুষ ওই আসছে ক্যামেরাটা বের করে সাথে সাথে ওই 10 টাকা নিতেছে, ওইটা ধরে দিতেছে। পুলিশও এখন একটু ঘুষ খাইতে পারে না। তো এই সব কিছু ধারণ করে যদি নেওয়া সম্ভব হইতেছে, তো আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান, তার পক্ষে প্রতিটা মানুষ ঘরের অন্ধকারের মধ্যে কি করে সেটা ধারণ করা কেন সম্ভব না? এই বিজ্ঞানের দ্বারা তো ইসলাম আরো প্রকাশ হচ্ছে। এই বিজ্ঞান যত যাবে তত ইসলামের প্রতি আমার আরো বিশ্বাস আরো বাড়া দরকার। জান্নাত আছে এই কথার বিশ্বাস হওয়া দরকার। বলে জান্নাত কোথায় থাকবে? জান্নাত এত বড়, বলে 10 দুনিয়া জান্নাত। সবচেয়ে কম যে গুনাহগার হবে, সবচেয়ে ছোট যে জান্নাতি হবে, তার জন্য 10 দুনিয়া জান্নাত হবে। কোথায় এই জান্নাতটা রাখবে কোথায়? এই পৃথিবীরা এই এতটুকুই তো। এখন আমরা বিজ্ঞানে দেখতেছি যে না, এই পৃথিবীটা তো এই পুরো মধ্যে মহাকাশের মধ্যে একটা ছোট একটা নক্ষত্র, এরকম হাজারো কোটি কোটি এক একটা গ্লাক্সের মধ্যে কোটি কোটি নক্ষত্র আছে, এরকম গ্লাক্সের পরে গ্লাক্স আরো অনেক আছে। এত মহাশূন্য, এত জায়গা যদি থাকে, তাহলে এরকম 10 দুনিয়া বানানো আল্লাহর জন্য, প্রতিটা বান্দার জন্য 10 দুনিয়া বানানো কি কঠিন কাজ?
এগুলো সব তো আমাদের সামনে আরো স্পষ্ট করে দেয়। তো বিজ্ঞান তো ইসলামের বিপক্ষে না, বিজ্ঞান দ্বারা তো ইসলামকে আমরা বুঝতে চেষ্টা করব। কিন্তু আমরা কেন ইসলামকে বিজ্ঞানের বিপরীতে নিয়ে যাই? আমরা বলি যদি ইসলাম মানি, ওই হুজুররা ইসলামের প্রগতির অন্তরায়, আধুনিকতার অন্তরায়, বিজ্ঞানের অন্তরায়, শিক্ষার অন্তরায়, উন্নতির অন্তরায়, সব কিছুকে আমরা ওই নামাজ যদি পড়ে, কেউ নামাজ দিয়ে ব্যাকডেটের মানুষ, কেউ যদি মাথায় টুপি পরে এ ব্যাকডেটের, এর দিয়ে কাজ হবে না, কেউ যদি একটু দাঁড়িয়ে রাখতে এরে দিয়া এ কর্মট না, এ অকর্মা। কেন আমাদের মানসিকতা এরকম হবে? অথচ আল্লাহর রসুল সবচেয়ে বড় আদর্শ দেখিয়ে গেছেন। আল্লাহর রসুলকে কি মানে নাই? কাফেররা মানছে না। অনেক কাফেররা তো বলছে সর্বশ্রেষ্ঠ 100 মানুষের করছে, তালিকা করছে, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকমও তো কিছু কাফের আছে। আর কিছু কাফের এমনও আছে আল্লাহর রসুলকে বলে জঙ্গিবাদ, কথায় কথায় জেহাদ করতো, কথায় কথায় মানুষকে মারতো। একটা জিনিস বুঝি না, আমরা যে মুক্তিযুদ্ধ করছে আর মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এত গর্ব করি, মুক্তিযুদ্ধটা কি? গ্রামের মানুষ, লঙ্গি পরা মানুষ অস্ত্র নিয়ে দৌড়াইছে, এইটাই তো। এখন একজন হুজুর মাথায় টুপি পরা আর জুব্বা পরা, সে যদি অস্ত্র নিয়ে দৌড়ায়, একটা ভালো কাজের জন্য অস্ত্র নিয়ে দৌড়ায়, এটা কি অপরাধ হয়ে যাবে? এখন ছবি তোলা হচ্ছে মাথায় পাগড়ি আর জুব্বা আর হাতে অস্ত্র, মানে জঙ্গিবাদ। এ হইল জেহাদি, এ হইল ওইটা, মানে ইসলামটাকে একটা বিকৃত রূপে তৈরি করা হচ্ছে। কেন? যুদ্ধ করা, জেহাদ করা, মুক্তিযুদ্ধ করা, এটা কি অপরাধ? যদি ভালো স্বার্থে হয়। অবশ্যই খারাপের জন্য যদি কেউ অস্ত্র তুলে, এটা খারাপ। নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য, নিজের অধিকারের জন্য যদি কেউ অস্ত্র তুলে, এটা কি খারাপ? আল্লাহ রসুল যা করতেন, এটা কি খারাপ করতেন? তো তাকে দেখাইতে হবে সে যুদ্ধবাজ, সে জঙ্গিবাজ, সে উগ্র, হ্যান ত্যান, এগুলা দেখাইতে হবে। কেন? আরো কিছু মানুষ আছে না যারা আল্লাহ রসুলকে বলছে সর্বশ্রেষ্ঠ মানুষ? তো কিছু আছে যারা অল্প অল্প যুক্তিতে ইসলামকে বুঝে নাই, ইসলামের প্রতি তাদের কনফিডেন্স, তাদের আত্মবিশ্বাস হয়ে যায়। আর কিছু মানুষ আছে যত যুক্তি দেন, যত বিদ্যাই দেন, যত মেরাজের কথাই বলেন, যত বাইতুল মুকাদ্দাস আল্লাহ রসুলের সামনে এনে দিছে, আল্লাহ রসুলও বলছে 10টা খুঁটি, 10টা দরজা, 10টা জানালা, সব বলে দিছে। ওই কাফেলা অমুক জায়গায় পানি খেতে, ওটাও বলে, সব সঠিক হয়েছে। তারপর আবু জেহেল বলে কি না, এ তো মিথ্যা কথা বলতেছে। এত কিছু বলার পরেও আল্লাহ রসুলকে অস্বীকার করতেছে, এ তো পাগল, এর সাথে তো জিন আছে, এ তো জাদুকর। আর যারা মানার অনেক কাফের এই অবস্থা দেখে আল্লাহ রসুল মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাস তার সামনে আনার পরে সব যখন বলে দিতেন, আর ওই কাফেলার কথাও যখন বলতে সব মিলে গেছে, অনেক কাফের মুসলমানও হয়ে গেছে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান দান করবে অবশ্যই, বুদ্ধি দান করবে অবশ্যই, বিজ্ঞান দান করবে অবশ্যই। আমরা এই বিজ্ঞানকে, এই বুদ্ধিকে, এই সবগুলোকে ইসলামের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নেই, সুন্নত করে নেই।